अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अल्लाह ताला के फजल से हम आजकल रमज़ान के मुबारक महीने বিশেষ কৃপায় खुशकिस्मत हैं আমরা आजकल রমজান মাস অতিবাহিত করছি। जो इस बाबरकत में সৌভাগ্যবান তারা फ़ायदा उठाएंगे যারা এই और ये बरकतें বরকতময় মাস থেকে रोज़े की हकीकत লাভবান হবে, কল্যাণমণ্ডিত হবে। আর এই কল্যাণ লাভ হয়, এই বরকত লাভ হয় রোজার প্রকৃত অর্থ এবং মর্ম আর তত্ত্ব বুঝে তা থেকে ফায়দা লুফে নেওয়ার মাধ্যমে। রাসূলুল্লাহর এই উক্তি অবশ্যই সত্য যে রমজান মাস যখন আসে জান্নাতের দ্বার খুলে দেয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। हर एक के लिए ये दरवाजे खोल दिए जाते हैं। প্রশ্ন দাঁড়ায় যে এই দ্বার বা এই দরজা কি সবার জন্য খুলে দেয়া হয়, क्या हर एक के लिए বা প্রত্যেক ব্যক্তির শয়তান কি শিকলাবদ্ধ করা হয়? यकीनन সবার জন্য কি জাহান্নামের বা নরকের बल्कि দরজাগুলো বন্ধ করে দেয়া হয়? आदमी को मुखातिब, অবশ্যই নয়, অবশ্যই এটি সবার জন্য নয়। लेकिन सवाल पैदा होता है এখানে মোমেনদের সম্বোধন করা হয়েছে, ज़ाहिरी কিন্তু প্রশ্ন দাঁড়ায় मुसलमान होने से और रोज़ा रखने से ये फैज़ যে इंसान কেবল বাহ্যত ঈমান আনলে আর মুসলমান सिर्फ হলে বা রমজান আসলে এই কল্যাণ লাভ হয়ে যাবে। तो अल्लाह ताला ने बार बार ईमान लाने के साथ आमाले साले যদি বিষয় এত সহজ হয় তাহলে আল্লাহ তাআলা বারবার কেন ঈমানের সাথে সৎকর্মের প্রতি এত বেশি মনোযোগ আকর্ষণ করেছেন, तो किसी भी এতবার বা বারবার দৃষ্টি আকর্ষণ কেন করেছেন? अगर वो नेक कमाल में जाने वाला है সত্য কথা হলো মানুষ যে ধর্মেরই অনুসারী হোক না কেন, সে যদি সৎকর্মশীল হয়, নেক কর্ম করে, নেক কর্মশীল হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। या रमज़ान के महीने में তাই কেবল রোজা রাখা इंसान को जन्नत का वारिस नहीं बना देता, বা রমজান মাস অতিবাহিত করা बल्कि মানুষকে জান্নাতের উত্তরাধিকারী করে না, बात बात इनको पूरा कर বরং এর কিছু অনুষঙ্গ আছে, এর কিছু আবশ্যকীয় দিক আছে যা পালন আবশ্যক, हमारे साले কিছু শর্ত আছে যা পালন করা আবশ্যক। जिन्हें बजा लाना
সৎকর্ম, ভালো কাজ বা নেক কর্মের প্রতি মনোযোগও আবশ্যক। सुबह खाना खाकर যে নেক কাজ করা शाम तक মুমিনের জন্য আবশ্যকীয়। নতুবা तो ऐसे लोग সেহেরির সময় খাবার খেয়ে সূর্যাস্ত পর্যন্ত खाते हैं। না খাওয়ার দৃষ্টান্ত পৃথিবীতে অনেকে আছে যারা প্রভাতে খায়, डालते हैं अपने आप को, হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত আর খায় না, বরং অনেক নামধারী পীর ফকির सफा करते এ ধরনের সংগ্রাম সাধনা করে থাকে। हैं। लेकिन এমন অভ্যাসে তারা অভ্যস্ত, দিনের পর দিন তারা অনাহারে কাটায়। कुछ ऐसे भी हैं কিন্তু ইবাদত এবং সৎকর্ম বা নেক কর্ম বলতে তাদের ভিতর কিছু নেই। পৃথিবীতে এমন মানুষও আছে যারা খাবার পায় না, যারা कि एक दफा की रोटी मिलती है मुश्किल से। যাদের সেই সুযোগ নেই, তাদের পরিস্থিতি এমন, डॉक्टर बार বড় কষ্টে একবেলার খাবার জোটে। परहेज की हिदायत करते हैं और सारा আর অনেকে ना खाने वाले ডাক্তারেরা বিশেষ ধরনের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেয়, প্রায় সারাদিন না খেয়েই কাটায়। डाइटिंग के शॉप में भी सारा सारा दिन नहीं खाते। আর অনেকেই, বিশেষ করে মহিলারা, ডাইটিং এর নামে সারাদিন খাবার খায় না। कि मेरी बेटी ने মাত্র 2 দিন পূর্বে আমার কাছে এক মেয়ের মা আসে, বলে যে আমার মেয়ে যৌবনে মাত্র পা রেখেছে, दुबला हूँ, তার মাথায় এই পোকা ঢুকেছে যে আমাকে পাতলা হতে হবে, खाना पीना কেননা আজকাল এই উন্মাদনা মাথায় ভর করেছে মেয়েদের, সেই খাদ্য পানীয় ছেড়ে দিয়েছে। আমি অত্যন্ত দুশ্চিন্তিত। একবেলা খায়, তাও বড় সামান্য। महीने में আর 1 মাসে বা 1-1.5 মাসের ভিতর সে প্রায় 14-15 পাউন্ড ওজন কম করে ফেলেছে। তো মায়ের ব্যাপারে চিন্তিত ছিলেন। সেই মেয়ে হয়তো এখন মনে করবে যে রোজার মাস এসেছে, भी हो जाएगी, এখন যদি সেহরি না খেয়ে রোজা রাখি তাহলে तो पकड़ा हुआ है। এটি একটা নেক কর্ম, নেক কাজও, আর রমজান মাস এমনিতেই শিকলাবদ্ধ, আর পুণ্যেরও ভাগী হব। তো উভয় কাজ আমার এক ঢেলে 2 পাখি শিকার হবে। কত কেমন মানুষকে আমি জানি যারা রোজা রাখে আর সারাদিন কোনো কাজ করে না, তারা বিছানায় পড়ে থাকে যে কোথায় রোজা না লেগে যায়, আর মনে করে যে আমি পুণ্যার্জন করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে রোজার মাস এসেছে, রোজা রাখো, শয়তান শিকলাবদ্ধ, আর জান্নাতের দ্বারসমূহ মুক্ত করে দেয়া হয়েছে, আর দুজকের দ্বার রুদ্ধ। ये भी है कि तुमने नेक अमल भी करने हैं। बेशक तुम्हारा ये अमल है, এই নির্দেশের সাথে তিনি এই কথাও বলেছেন যে তোমাদেরকে নেক বা সৎকর্ম করতে হবে। और शाम को इफ्तारी এটি সত্য যে তোমরা সেহেরি খাও, আল্লাহ খাওয়ারের নির্দেশ দিয়েছেন। আবার সূর্যাস্তের সময় তোমরা ইফতারিও করো। और मजबूरी हो तो बाद एक्सपायरी रोजे भी रखते हैं। অনেকে সেহেরি না খেয়ে রোজা রাখে। समझो कि तुम्हें रोजे का सवाब मिल गया या तुम्हारा शैतान जकड़ा गया, কিন্তু এই কথা মনে করো না যে রোজার সওয়াব उसके दरवाजे तुम पर खोल दिए गए। লাভ হয়ে গেছে, বা রোজার কারণে পুণ্যের ভাগে হয়েছে, বা তোমাদের শয়তান শিকলাবদ্ধ হয়ে গেছে, বা জান্নাতের দ্বার তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, আর জাহান্নাম হারাম হয়ে গেছে তোমাদের জন্য। এমন নয়। রোজার মাসে এটি থেকে কেবল সেই কল্যাণ মণ্ডিত হতে পারে যে একই সাথে সঠিক কাজ করবে, নেক কর্ম করবে, সৎকর্ম করবে, যে হৃদয়ে খোদা ভীতি রেখে खुदा ताला की रजा রোজা রাখবে, আর একই সাথে নিজের প্রতিটি কাজকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করবে। की जो ईमान की हालत में और अपना मुहासबा মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, उसके लिए ইমানের की जाएगी। সাথে আত্মজিজ্ঞাসার চেতনায় যে রোজা রাখবে তার রোজা গৃহীত হবে, তার জন্য জান্নাত সন্নিকটবর্তী করে দেয়া হবে, তার শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়া হবে। जहाँ नेकियों के करने की तरफ पहले से बढ़ সুতরাং तवज्जो दिलाने वाला होगा, রোজার ফলে যেখানে बुराइयों से रुकने के लिए এই সমস্ত বিষয়গুলো নেক কর্মের প্রতি পূর্বের তুলনায় অনেক বেশি মনোযোগ আকৃষ্ট করবে, সেখানে পাপ থেকে एक मोमिन को तवज्जो दिलाएगा और इसके लिए वो मुजाहिदा करेगा।
পাপ পরিত্যাগের প্রতিও মোমেনের মনোযোগ আকৃষ্ট করবে এবং এর জন্য মোমেন সংগ্রাম এবং সাধনা করবে। মোমেন নিজের ইবাদতের যে মান তাও উন্নত করার চেষ্টা করবে। শুধু আবশ্যকীয় ইবাদতই করবে না বা শুধু আবশ্যক ইবাদতের প্রতি মনোযোগ দেবে না, বরং নফল বা অতিরিক্ত ইবাদতের প্রতিও সে মনোযোগী হবে। আর নফল ইবাদতের যথাসাধ্য চেষ্টা করবে মোমেন। মানবাধিকার প্রদানের প্রতি মনোযোগী হবে আর আর্থিক ত্যাগের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। দরিদ্রদের অধিকার বা প্রাপ্য প্রদানের প্রতি পুরো মনোযোগ থাকবে তার। কেবল তবেই রমজানের মাস থেকে পুরোপুরি লাভবান হওয়া সম্ভব। আর্থিক ত্যাগ বা মালি কোরবানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে উল্লেখ আছে, তিনি রমজানের বাহিরেও সারা বছর অঢেল এবং অশেষ আর্থিক ত্যাগ স্বীকার করতেন আর এমনভাবে তিনি অন্যদের সাহায্য করতেন যার কোনো সীমা নেই, কুল কিনারা নেই। কিন্তু রমজান মাসে তার ত্যাগ, তার কোরবানির মাত্রা এতটা বেড়ে যেত, সদকা খয়রাত এমনভাবে করতেন যেন প্রবল তুফান বইছে। তার ইবাদতের মান সকল সীমা ছাড়িয়ে যেত। রাসূলুল্লাহ ইসলামের ইবাদতের যে মান সেটি আমাদের কল্পনার বাহিরে ছিল, কিন্তু রমজানে সেই সীমাও ছাড়িয়ে যেতেন। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কথা ভেবো না যে রমজান এসেছে আর কিছু না করেই সবকিছু লাভ হয়ে গেছে বা লাভ হয়ে যাবে, শুধু এই কারণে যে রোজা রেখেছ। তোমরা এটি থেকে প্রকৃত অর্থে কিভাবে লাভবান হতে পারো এদিকে মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আছে, প্রধানত আমি পূর্বে বলেছি যে ইমানদার হওয়ার অবস্থায় আত্মজিজ্ঞাসার প্রেরণায় রোজা রাখবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে এই কথাও বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যার ভিত্তিতে কার্য সিদ্ধি করা থেকে বিরত থাকে না, তার ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকার কোনো প্রয়োজন নেই। তার অনাহার যাপন আল্লাহর যাপনে ক্ষুধার কোনো লাভ নেই। তাই খুব আনন্দিত হলে শুধু এটি শুনে আনন্দিত হলে চলবে না যে শয়তান শিকলাবদ্ধ হয়ে গেছে, বরং রোজা যথাযথভাবে রাখতে হবে, রোজার দায়িত্ব পালন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে মনোযোগ আকর্ষণ করেছেন যে মিথ্যা বলা আর মিথ্যার মাধ্যমে কার্যসিদ্ধি চরিতার্থ করা থেকে যে বিরত হয় না, সে কোনো রোজা রাখে না। রাসূলুল্লাহর এই উক্তিতে তুচ্ছ পাপ থেকে বড় ভয়াবহতম পাপের প্রতিও তিনি মনোযোগ আকর্ষণ করেছেন। মহানবী এক ব্যক্তিকে সর্বাবস্থায় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার কথা বলেছিলেন আর এইভাবে তাকে তার সমস্ত দুর্বলতা, ভুলভ্রান্তি এবং পাপ থেকে তিনি তাকে মুক্ত করেছেন। এমন দৃষ্টান্ত আমরা হাদিসে দেখতে পাই। সকল চারিত্রিক এবং আধ্যাত্মিক দুর্বলতা তার দূর হয়, যাকে তিনি বলেছেন যে তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার যে দৃঢ় অঙ্গীকার, তার মাধ্যমে এই সকল দুর্বলতা দূরীভূত হয়েছে। তো দেখুন, আল্লাহ তাআলা মিথ্যাকে শিরক বা বহুশ্বরবাদের পৌত্তলিকতার সমতুল্য আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা যুর। এর ব্যাখ্যায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে প্রতিমার অপবিত্রতা এবং মিথ্যার নোংরামিকে এড়িয়ে চলো। এই আয়াতের এটি বাগধারাগত অনুবাদ। তিনি আরো বলেন যে মিথ্যার পূজা এবং মিথ্যা বলা থেকে বিরত থাকা, অর্থাৎ মিথ্যাও এক প্রতিমা বা মূর্তি যার উপর যে নির্ভর করে
সে আল্লাহর উপর নির্ভরতা ছেড়ে দেয়, তো মিথ্যা বললে মানুষের খোদার সাথেও সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে মিথ্যা বলে এবং মিথ্যার মাধ্যমে যে স্বার্থ সিদ্ধি করে তার কোনো রোজা নেই। এটি এই জন্য বলেছেন যে একদিকে রোজাদারের দাবি হলো আমি খোদার নির্দেশে রোজা রাখি, এই জন্য রোজা রাখি যে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে রোজা যে ফরজ হয়েছে তা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে যারা ঈমান এনেছো তোমাদের জন্য রোজা রাখা বিধিবদ্ধ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, তাই তোমরা রোজা রাখো। আর যার নির্দেশে রোজা রাখা হচ্ছে প্রধানত খোদার নির্দেশে আমি রোজা রাখছি, অপরদিকে পক্ষান্তরে যার নির্দেশে রোজা রাখা হচ্ছে তার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করানো হচ্ছে মিথ্যাকে, খোদা বানানো হচ্ছে মিথ্যাকে। তো এই যে দ্বিমুখী ভাব এটি চলতে পারে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সকল কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা আসে আমার জন্য রাখে, আর আমি স্বয়ং এর প্রতিদান হয়ে তার কাছে আসব। তাই এটি হতেই পারে না যে এক কাজ খোদার নির্দেশে করা হবে, এরপর আল্লাহর জন্য এবং আল্লাহর ভালোবাসার সেই কাজ আল্লাহর জন্য এবং আল্লাহর ভালোবাসার আশায় করা হবে, আর এই আশা করা হবে যে আমার এই কর্মের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ অর্থাৎ এই কাজের পুরস্কারের কোনো সীমা নেই। আল্লাহ যদি প্রতিদান হিসাবে আসেন তাহলে খোদা তাআলা তো অসীম। আবার একই সাথে দৈনন্দিন জীবনে মিথ্যাও মানুষের কর্মে অনুপ্রবেশ করবে বা কর্মের অংশ হয়ে যাবে, এগুলো তো ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেননি যে মৌখিক মিথ্যা বলবে না, বরং কর্মের মিথ্যাকে তিনি একই সাথে রেখেছেন। আর কর্মের মিথ্যা হলো মানুষ বলে কিছু আর করে ভিন্ন কিছু, যা বলে তা করে না। রোজাতে ইবাদতের মান উন্নত হওয়া উচিত, নফলের মান উন্নত হওয়া উচিত, কিন্তু মানুষ যদি এই উদ্দেশ্যে চেষ্টা সাধনা না করে, পূর্বের মতোই যদি সময় কাটে, তাহলে এটি আমল শূন্যতা, এটি অর্থহীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, রোজাদারের বলা উচিত আমি রোজা রেখেছি, তার উত্তর দেওয়া উচিত নয়। তো এটি হলো রোজার প্রতি আমাদের করণীয়, যে রোজার প্রাপ্য, রোজার অধিকার। কিন্তু যদি যে ঝগড়া করে তার উত্তরে যদি বড় ঝগড়া করা হয়, বেশি ঝগড়া করা হয়, তাহলে এটি কর্মের মিথ্যা। যদি কাজ যথাযথভাবে করানো হয়, নিজের দায়িত্ব পালন হয়, তাহলে এটিও মিথ্যা। অন্যের অধিকার যদি প্রদান করা না হয়, এটিও কর্মগত মিথ্যা। এটি স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ যদি জারি থাকে, আর রমজানে যদি এই মানুষের নিজের ভিতর পরিবর্তন না আনা হয় যে এই মাসের কল্যাণে আমরা নিজেদের সম্পর্ক উন্নত করব, পারস্পরিক ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠিত করব, কেননা রমজানে আমাদেরকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে, আর যেন আল্লাহ স্বয়ং প্রতিদান হয়ে আমাদের কাছে আসেন। যদি এমনটি না হয়, তাহলে মৌখিক দাবি হবে যে আমরা আল্লাহর খাতিরে রোজা রাখছি, কিন্তু তার কর্ম তার দাবিকে মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যা সাব্যস্ত করছে। কর্মের মিথ্যার আরো অনেক দৃষ্টান্ত আছে। ব্যবহারিক মিথ্যা, প্র্যাকটিক্যাল মিথ্যার আরো অনেক প্রমাণ আছে। এর চরম দৃষ্টান্ত হলো নিজের ব্যবসা বাণিজ্যকে, নিজের জাগতিক স্বার্থকে, বৈষয়িক স্বার্থকে রোজা রাখা সত্ত্বেও নিজের ইবাদত, জিক্রে ইলাহি, নফল ইবাদত এবং কোরআনের প্রতি মনোযোগের উপর প্রাধান্য দেয়া হয়। আর শুধু তাই নয়, অনেকেই এমন আছে যারা লাভের জন্য, জাগতিক স্বার্থে
ব্যবসা বাণিজ্যে खुदा के मुकाबले লাভবান হওয়ার জন্য মিথ্যা বলে। बस ये अमली এক কথায় আল্লাহর মোকাবেলায় মিথ্যার গুরুত্ব বেশি। তো এই যে কর্ম এবং কথার মিথ্যা, এটি শিরক, এটি পৌত্তলিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন ব্যক্তির রোজা রাখা আসলে অনাহার যাপন বই কিছু নয়, কেননা খোদার দৃষ্টিতে এর কোনো গুরুত্ব নেই। शैतान भी इसमें जकड़ অতএব এতে সন্দেহ নেই যে রমজান বিবর্তন নিয়ে আসে। এই মাসে শয়তান শিকলাবদ্ধ হয়, জান্নাত নিকটতর করে দেয়া হয়, কিন্তু अपने এটি শুধু তার জন্য হয় যে নিজের ব্যবহারিক অবস্থায় পরিবর্তন আনয়নের চেষ্টা করে, নিজের প্রতিটি কথা ও কাজকে, কর্মকে আল্লাহর সন্তুষ্টির অধীনস্থ করার চেষ্টা করে, खुदा ताला की हुकूमत को আল্লাহর নিকটতর হওয়ার চেষ্টা করে, আল্লাহর নির্দেশ, আল্লাহর শাসনকে শিরোধার্য করার চেষ্টা করে, मफरत और बख्शिश যেন খোদা তাআলার কৃপা, করুণা, ক্ষমা उससे भरपूर লাভ হতে পারে, যা সাধারণ অবস্থার তুলনায় बुतों অনেক বেশি বেড়ে যায় এই মাসে। तरीक पर আর নিজের নফস বা অহমিকার মিথ্যা খোদা বা মূর্তিকে हो जाते हैं অনেক সময় জেনে শুনে, অনেক সময় অজান্তে, हवा में उड़ा देते যা আল্লাহর মোকাবেলায় দাঁড়িয়ে যায়, সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে বাতাসে যদি উড়িয়ে দেয়া হয়, তাহলেই মানুষের ভিতর এক বৈপ্লবিক পরিবর্তন আসে। খোদা তাআলার শাসন এবং অনুশাসনের জন্য যেখানে রোজার পাশাপাশি ইবাদতের উন্নত মান অর্জনের চেষ্টা করা দরকার, वहाँ কোরআন বেশি বেশি পড়া, তেলাওয়াত করা, কোরআন নিয়ে প্রণিধান আবশ্যক, সেখানে ज़ाहिरी हालतों और अखलाक पर होना भी जरूरी এই ইবাদত এবং তেলাওয়াতের প্রভাব নিজের বাহ্যিক আচার আচরণ এবং নিজের মানুষের চরিত্রের উপর है। इस्लाम তার প্রতিফলন থাকা আবশ্যক, যেন কর্মগত সত্যতা প্রকাশ পায়, সত্যনিষ্ঠতা প্রকাশ পায়। पूर्ण न करो মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে, এখন আমার এই নসিহত করার প্রয়োজন নেই যে তোমরা হত্যা করবে না। একান্ত দুষ্কৃতকারী ছাড়া कि ना इंसाफी কে অন্যায় হত্যা করতে যাবে? কিন্তু আমি সত্য সত্য বলছি যে হঠকারিতা বশত সত্যকে প্রত্যাখ্যান করো না, সত্য গ্রহণ করো, এক বাচ্চার কাছে যদি পাও। বিরোধীদের হাতে যদি সত্য দেখো, তাৎক্ষণিকভাবে নিজের শুষ্ক যুক্তি প্রমাণকে প্রত্যাখ্যান করো। এটি বলা উচিত নয় যে সত্য কথা যে বলছে সে আমার বিরোধী, তাই তার কথা আমি গ্রহণ করব না। তখন আর কোনো যুক্তি প্রমাণের প্রয়োজন নেই, বিতর্কে লিপ্ত হেও না, বরং যুক্তি প্রমাণ প্রত্যাখ্যান করে সত্যকে গ্রহণ করো, বরণ করো। তিনি বলেন, সত্যের উপর প্রতিষ্ঠিত হও আর সত্য সাক্ষ্য দাও। আল্লাহ তাআলা যেভাবে নিজেই বলেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলাজ জুর, অর্থাৎ প্রতিমার অপবিত্রতাকে বর্জন করো আর মিথ্যাকেও, কেননা किबला हक से तुम्हारा মিথ্যা প্রতিমা বা মূর্তির নোংরামের তুলনায় কম নয়। তিনি বলেন যে সত্যের কেবলা থেকে যা, সত্য থেকে যা তোমাকে বিচ্যুত করে, সেটিই তোমার জন্য মূর্তি বা প্রতিমা। সত্য সাক্ষ্য দাও, তোমার পিতা, ভাই বা বন্ধুদের বিরুদ্ধে হলেও। কোনো শত্রুতা যেন তোমার সত্যের পথে বাধ না সাধে। কারো কোনো সাথে যদি কোনো প্রকারের শত্রুতা থাকে, সেই কারণে সত্যই যেন আঁচ না আসে। তিনি বলেন যে জিহ্বার অপব্যবহার বড় ভয়াবহ কাজ, তাই মুত্তাকি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখে, তার মুখ থেকে এমন কোনো শব্দ বের হয় না যা তাকওয়া পরিপন্থী। তাই নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, জিহ্বা যেন তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে, আর আজে বাজে কথা বলো না। তাই এটি হলো তাকওয়া। আর এই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার রমজানে বেশি বেশি চেষ্টা করা উচিত, যেন খোদার নৈকট্য আমরা লাভ করতে পারি, যেন যে সকল জান্নাতের দ্বার খোলা হয়েছে সেই জান্নাতে প্রবেশ সহজ হয় আমাদের জন্য। আমাদের প্রত্যেক ব্যক্তি যদি এখন নিজের অবস্থা খতিয়ে দেখে, তাহলে
বুঝতে পারবে যে মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়া সালামের এই বেদনা ঘন বাণী এবং নির্দেশ নসিহত কতজন অনুসরণ করছে। তিনি তার জামাতকে বিশেষভাবে নসিহত করেছেন এই বিষয়ে। এজালায়ে আওহাম পুস্তকে এটি লিখেছেন, যদি আমাদের প্রত্যেকেই ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত হয়ে সত্যকে পদদলিত হওয়া থেকে যদি রক্ষা করে, তাহলে আমাদের ঘরের সমস্যার সমাধান হবে। আমাদের ভাই ভাই যে মনোমালিন্য হয় বিভিন্ন সময়, বিচার বিভাগে বিভিন্ন মামলা আসে, সেগুলো আর থাকবে না। নেদেন পক্ষে আমাদের নিজেদের মাঝে আহমদি সমাজে লেনদেনের যে অনেক সমস্যা দেখা যায় তা শেষ হয়ে যাবে। এই সকল সমস্যা মাথাচাড়া দেয় সত্যকে জলাঞ্জলি দেওয়ার কারণে এবং নিজের অহমিকাকে প্রাধান্য দেওয়ার কারণে। সে কারণে হযরত মসিহ মউদ বলেছেন, তোমার সত্যের মান যদি এত উন্নত করো যে কোনো বালকও যদি সত্য কথা বলে তা যদি গ্রহণ করতে শিখো, তাহলে অনেক পাপ থেকে তোমরা মুক্ত থাকবে। তখন অহমিকার নাক উঁচু হবে না যে ছোট বাচ্চা আমাকে নসিহত করছে বা আমার থেকে কম পদমর্যাদার ব্যক্তি আমাকে সত্যের দিকে ডাকছে, এই দরিদ্র অনাথ আমার সামনে সত্য কথা বলছে। সুতরাং সত্য অবলম্বনের জন্য বিনয় প্রয়োজন। আর এই বিনয় এমন একটি নেক এবং সৎকর্ম যা আল্লাহর দৃষ্টিতে বড় পছন্দনীয়। সুতরাং সত্যের যে নেকি তা থেকে অনেক নেকি উৎসারিত হচ্ছে, নেকির পর নেকি সৃষ্টি হচ্ছে। আর এটি খোদার সন্তুষ্টি মানুষের জন্য নিয়ে আসে, খোদার সন্তুষ্টি ভাজন হয় মানুষ। এই যে উদ্ধৃতি আমি পেশ করেছি, বিভিন্ন কথার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যার হযরত মুসলিম ইসলাম আমাদেরকে নসিহত করেছেন তা হলো সত্যের কেবলা থেকে বা সত্য থেকে যে তোমাকে বিচ্যুত করে সেটি তোমার পথের মূর্তি বা প্রতিমা। রমজান থেকে যদি পুরোপুরি লাভবান হতে হয়, শয়তানের শিকলাবদ্ধ হওয়া, দোজখের দরজা বন্ধ হওয়া এবং জান্নাতের দরজা খোলাকে যদি লুফে নিতে হয়, তাহলে আমাদেরকে সত্য বলার বা সত্যের যে কেবলা সেটিকে সঠিক দিকে রাখতে হবে। আমাদের কেবলা যদি আল্লাহর দিকে হয়, তাহলে খোদার এলান থেকে আমরা এই ঘোষণা থেকে আমরা কল্যাণমণ্ডিত হতে পারবো যে আমরা তোমাদের জন্য রমজানের কল্যাণে জান্নাতের দ্বার খুলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি সম্পর্কে ভেবে এবং চিন্তা করেই, এটি অনুসরণ করেই জান্নাতের দ্বার পাবো। আর অর্থাৎ নিজেদের কথা এবং কর্মের সত্যতা, কর্মের বস্তুনিষ্ঠতার মানকে উন্নত করো, নতুবা তোমাদের ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকার খোদার কোনো প্রয়োজন নেই। এটি খোদার পরম অনুগ্রহ স্বীয় বান্দাদের উপর এবং পরম স্নেহ যে তিনি ইবাদত এবং বিভিন্ন নেক কর্মের পথ দেখিয়ে এই পথে যারা চলবে তাদের জন্য পুরস্কার নির্ধারণ করেছেন। আর রমজান মাসে এই সমস্ত ইবাদত এবং নেক কর্মের মাধ্যমে এই সমস্ত নিয়ামত অর্জনের এই সমস্ত নিয়ামতকে অসীম করে দিয়েছেন। নিয়ামতের কোনো সীমা তিনি বেঁধে দেননি। তিনি বলেন যে আসো আমার সন্তুষ্টির জান্নাতে প্রবেশ করো, কিন্তু স্মরণ রেখো এতে আমার সন্তুষ্টির জান্নাতে প্রবেশের জন্য কথা এবং কর্মের সত্যতা আবশ্যক। যদি এই কিবলা অনুসরণ করো, তাহলে যেভাবে আজকাল প্রত্যেক গাড়িতে নেভিগেশন থাকে, নেভিগেশনের মাধ্যমে তোমরা সঠিক স্থানে পৌঁছে যাও, তো তোমরা এর মাধ্যমে সঠিক স্থানে পৌঁছবে। নতুবা রমজান থাকা সত্ত্বেও তোমরা হাবুডুবু খাবে, বরং জাগতিক নেভিগেশনে অনেক সময় ভুলও হয়ে যায়, অনেক সময় সঠিক ফিড করা হয় না, নতুন রাস্তা হয়ে যায়, মানুষ বোঝে না, অনেক সময় দুই রাস্তার ভিতরে এক রাস্তার দিকে চলে যায় গাড়ি, লম্বা রাস্তা অতিক্রম করতে হয়,
ছোট পথের সন্ধানে মানুষ অলিতে গলিতে হাবুডুবু খেতে থাকে, গাড়ি বা ট্রাফিক পড়ে যায়, কিন্তু আল্লাহর দিকে যদি সঠিক কিবলা নেয় মানুষ, তাহলে সোজা জান্নাতের দরজার দিকে মানুষ অগ্রসর হয়। তো এই রমজানে আমাদের প্রত্যেককে নিজের কিবলা সঠিক নির্ধারণ করা উচিত, নিজের কথা এবং কর্মের সত্যতার মানকে উন্নত করা উচিত এবং আল্লাহ সন্তুষ্টির জান্নাতে প্রবেশের চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিষয় কিছুটা সংক্ষেপে আমি এবার উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ আগামী জুমায় কিছু বর্ণনা করব। সংক্ষিপ্ত করার কারণ হলো, এখন জামাতের এক প্রবীণ বুজুর্গের কথা উল্লেখ করতে চাই, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। তিনি জনাব চৌধুরী শব্বির আহমদ সাহেব। পাকিস্তানে প্রত্যেক আহমদি না হলেও সব জামাতের অধিকাংশ আহমদি তাকে চিনে বা চিনবে। পুরনোরা অবশ্যই তাকে চেনে, প্রবীণরা অবশ্যই চেনে। দীর্ঘদিন ওকিলুল মাল আউয়াল হিসাবে জামাতের কাজ করার সৌভাগ্য হয়েছে তার। ইনি সেই বুজুর্গ, সেই সম্মানিত ব্যক্তি যিনি জামাতের যে বর্তমান কাঠামো রয়েছে তার মৌলিক ইট না হলেও মধ্যবর্তী ভিত্তি হিসাবে অবশ্যই কাজ করেছেন। হযরত মুসলিম আহমদ রাদিয়াল্লাহু আনহুর শিক্ষায় সুশিক্ষিত হয়েছেন, কল্যাণমণ্ডিত হয়েছেন, আর তারা নিঃস্বার্থভাবে জামাতের সেবার সুযোগ পেয়েছেন। আজ আমরা যে ফল খাচ্ছি, এতে এই প্রবীণদের সেবা এবং খেদমতের প্রভূত অংশ রয়েছে। আরো কিছু প্রয়াত বুজুর্গ রয়েছেন যাদের উল্লেখ আসবে ইনশাআল্লাহ। চৌধুরী সাহেবের জীবনের কিছু দিক সংক্ষেপে আমি তুলে ধরছি। 22 জুলাই 2012 সনের 22 জুলাই 95 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা হযরত হাফেজ আব্দুল আজিজ এবং মাতা হযরত আয়েশা বেগম সাহেবা হযরত মসিহ মওদের সাহাবী ছিলেন। তার পিতামাতা উভয়ই সাহাবী ছিলেন হযরত মসিহ মওদের। অবশ্য তার দাদা আহমদিয়ত গ্রহণ করেছেন দ্বিতীয় খিলাফতের যুগে। তার দাদা চৌধুরী নবী বক্স সাহেব জম্মু রাজ্যের এক সম্ভ্রান্ত জমিদার ছিলেন। সেখানে মুসলমানদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ আরোপিত হয় ভিক্টোরিয়ার যুগে। সে সময় তিনি হিজরত করে সিয়ালকোটে স্থানান্তরিত হন। তিনি সিয়ালকোটে হিজরত করেন। চৌধুরী শব্বির সাহেবের পিতা উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। কোরআনের হাফেজ হওয়ার সুবাদে এলাকায় সুপরিচিত ছিলেন। নিজের সন্তানদের তরবিয়ত করেছেন অত্যন্ত ধর্মীয় পরিবেশে। চৌধুরী সাহেব প্রারম্ভিক শিক্ষা অর্জন করেছেন সিয়ালকোটের স্কচ মিশন মিডল স্কুল থেকে। 1931 সনে 8ম শ্রেণীর পরীক্ষা পাশ করেন। তার পিতা সুশিক্ষার জন্য তাকে কাদিয়ান পাঠান। ম্যাট্রিক করেছেন তালিম ইসলাম কলেজ কাদিয়ান থেকে। খলিফা সানির সাহচর্যে থাকেন, উপকৃত হন। নজম পড়ারও তার আগ্রহ ছিল এবং সুযোগও পেয়েছেন তিনি। প্রথমবার তিনি কাদিয়ানে সিরাতুন নবী উপলক্ষে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর বক্তৃতার পূর্বে নজম পড়েছেন। কাদিয়ানে যেহেতু কলেজ ছিল না, তাই সিয়ালকোটের মারি কলেজ থেকে বিএ পাশ করেন তিনি। কিছুদিন কাদিয়ানে অবস্থান করেন আর হযরত মৌলভী শের আলী সাহেবের সাথে অফিসে কাজ করেন। মৌলভী শের আলী সাহেব কোরআনের ইংরেজি অনুবাদের কাজে রত ছিলেন। তিনি তার সাথে টাইপিং এর কাজ করতেন। এরপর চাকরির সন্ধানে লাহোর আসেন।
সাংবাদিকতাও করেছেন কিছুদিন, ভালো সুপরিচিত কবিও ছিলেন। তার গলার সুরও খুব ভালো ছিল, অত্যন্ত শালীনভাবে কথা বলতেন, পরিশ্রমী মানুষ ছিলেন। যাই হোক, তিনি বহু পুণ্যের সমাহার এক ব্যক্তিত্ব। 1940 মিলিটারি অ্যাকাউন্টসের পরীক্ষা পাশ করেন আর 11 বছর তিনি কাজ করেন। 1944 সনে তিনি জীবন উৎসর্গ করেন, কিন্তু খলিফা সানি রাজিয়াল্লাহু আনহু 1950 সনে তাকে ডাকেন এবং স্বয়ং ইন্টারভিউ নেন, আর ইনি চাকরি ছেড়ে দিয়ে রাবোয়া চলে আসেন। প্রথম নায়েব ওয়াকিল আর 1960 সনে ওকিলুল মাল আউয়াল নিযুক্ত হন আর মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। প্রায় 52 বছর কাজ করেছেন, এর পূর্বেও 10 বছর কাজের তার সুযোগ হয়েছে। দ্বিতীয় খেলাফতের যুগ থেকে আজ এখন পর্যন্ত মৃত্যু পর্যন্ত খোদা তাআলা তাকে কাজের সুযোগ দিয়েছেন। অঙ্গ সংগঠনেও তিনি স্বতঃস্ফূর্ত সেবা দিয়েছেন। রাবোয়ার প্রথম মোতামেদ খুদ্দামুল আহমদিয়া মরকজিয়া নিযুক্ত হন। এছাড়া খুদ্দামুল আহমদিয়ার বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। আনসারুল্লাহর নায়েব সদর সফেদোম হিসেবেও কাজ করার সুযোগ হয়েছে, আর বিশেষ মেম্বার রুকনে খুসুসি ছিলেন দীর্ঘকাল। কারপুরদাজের মেম্বারও ছিলেন। জামাতের বিচার বিভাগে কাজী বা বিচারকের দায়িত্ব পালন করেছেন। 1960 সনে হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর পক্ষ থেকে হজ্জে বদলেরও তিনি সৌভাগ্য লাভ করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে জামাতি ট্যুরে বা সফরেও গিয়েছেন। তার কবিতার সংকলনও ছেপেছে কয়েকটি। 1965 থেকে 83 পর্যন্ত রাবোয়ার জলসা সালানায় নজম পড়ার সুযোগ পেতেন দূরে জমিন থেকে। আর এখানেও ইউকের জলসায় দুবার 86 এবং 98-তে নজম পরিবেশনের সুযোগ পেয়েছেন। খলিফা রাবের যুগে খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার নজম শোনার পর বলেন যে আপনি পুরনো জলসার স্মৃতিচারণ করলেন, পুরনো জলসার কথা স্মরণ করিয়েছেন, রাবোয়া এবং কাদিয়ানের জলসার কথা। তার একটা বিশেষ গুণ ছিল, যখন সফরে যেতেন প্রজেক্টর নিয়ে যেতেন, ফটোর স্লাইডস নিয়ে যেতেন, বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন মসজিদ এবং মিশনের স্লাইডস। দীর্ঘ বক্তৃতা করার পরিবর্তে, লোক দেখানোর পরিবর্তে মানুষকে দেখাতেন যে পৃথিবীতে আমাদের এই মসজিদ মিশন প্রতিষ্ঠিত হচ্ছে, স্কুল নির্মিত হচ্ছে, হাসপাতাল এবং মসজিদ নির্মিত হচ্ছে। আর স্লাইডস যেখানে নিজেদের লোকদের তরবিয়ত এবং সুশিক্ষার কারণ হতো, ত্যাগের প্রেরণা সৃষ্টি হতো, সেখানে গায়ের আহমদেরও আসতো ছোট ছোট গ্রামের বা ছোট ছোট গ্রামে। তারা দেখতো যে জামাত আহমদিয়া এইভাবে ইসলাম সেবা করছে, এভাবে একটা তবলিগের সুযোগ সৃষ্টি হতো। দীর্ঘ বিতর্ক এবং দলিল প্রমাণ উপস্থাপন না করে প্রজেক্টরের মাধ্যমে অনেক তবলিগি কাজ করেছেন, তরবিয়তি কাজও করেছেন তবলিগিও। যতদিন শক্তি ছিল এই কাজ অব্যাহত রেখেছেন। 2009 জলসায় এসেছিলেন এখানে। খেলাফত জুবলির রিপোর্ট পেশ করার তৌফিক পেয়েছেন তিনি। জামাতের পক্ষ থেকে খলিফাতুল মসিহকে বা হুজুর বলছেন আমাকে জুবলি উপলক্ষে এই তোফা দেয়া হয়েছিল জামাতি কিছু উদ্দেশ্যে খরচের জন্য, এটিও তিনি আমার হাতে তুলে দিয়েছেন। তার এক ছেলে আমেরিকাতে জামাতের মুবাল্লিগ, তিনি ওয়াকফে জিন্দেগি। তার দ্বিতীয় ওয়াকফে জিন্দেগি ছেলে রাবোয়াতে আছেন, রিশতানা তার নায়েব নাজেম। তৃতীয় ছেলেও কিছুদিন ওয়াকফ করেছেন, ওয়াকফে আরজি করেছেন আফ্রিকা। এরপর এখানে আসেন ফজল আহমদ তাহের সাহেব, যিনি যুক্তরাজ্য জামাতের সেক্রেটারি তালিম হিসেবে কাজ করছেন। তার 3 ছেলে এবং মেয়েরাও আছে।
আল্লাহ তাআলার ফজলে ভালো ঘরে রয়েছে, জামাতের সাথে তারা সংশ্লিষ্ট, তার স্বামী সন্তানরা জামাতের কাজে নিয়োজিত। कि अपने गैर अहमदी रिश्तेदारों को इस तरह तबलीग करते थे कि जो भी रिसाले इनके आते थे ও আহমদী इस्राइल के बारे में আত্মীয়দেরকে তিনি যেভাবে তবলিগ করতেন তা হলো জামাতের যে সমস্ত বই পুস্তক বা ম্যাগাজিন বা সাময়িকী বিতর্কিত বিষয় সম্পর্কে আত্মীয় স্বজনকে পাঠাতেন। সকল আত্মীয় স্বজনের ঠিকানা তার জানা ছিল, আর এভাবে আল ফাজাল বা অন্যান্য বই পুস্তক তিনি পাঠিয়ে দিতেন তার আত্মীয় স্বজন আহমদী আত্মীয় স্বজনের কাছে। एक इनके कारकुन लिखते हैं অফিসের লোকদের সাথে বড় সদ্ব্যবহার ছিল তার। এক এমন কর্মচারী লেখেন, একবার তিনি অসুস্থ ছিলেন, অফিসে আসতেন সাইকেলে। অসুস্থতা যখন বেড়ে যায় তখন আমি গাড়ির কথা বলি, এই কর্মচারী বলছেন, বা হয়তো পূর্ব ব্যবহার হতো, যাই হোক সেই কর্মচারী গাড়ি পাঠাতে দেরি করেছেন তাকে আনার জন্য। তিনি কিছু না বলে, তার নিজের স্টাইল ছিল, অত্যন্ত নম্রভাষী কোমল প্রকৃতির মানুষ ছিলেন তিনি। তিনি এই কর্মচারী বলছেন, আমাকে গাড়ি কেন দেরিতে এসেছে এমন কোনো কথা বলার পরিবর্তে খামে বাদাম ভরে আমাকে পাঠিয়ে দিয়েছেন, বলেন যে এটি আপনার স্মৃতিশক্তি প্রখর করার জন্য। তার মেয়েও বলেন যে ঘরে অনেক বেশি ওয়াজ নসিহত বা বকাঝকা না করে নিজের ব্যবহারিক দৃষ্টান্ত মাধ্যমে আমাদেরকে বোঝাতেন, যা দেখে আমরা নিজের সংশোধনের চেষ্টা করতাম। বা অনেক সময় কোনো কাহিনী শোনাতেন যার ফলে মনোযোগ নিবদ্ধ হতো সংশোধনের প্রতি। মৃত্যুর কয়েকদিন পূর্বে তার মেয়ে বলেন যে আমাকে বললেন যে একটা পংক্তি নাজালাতের লেখো, মুনাজাত এটি, তা হলো ধর্মের খেদমতের জন্য হে আমার প্রভু, ধর্মের খেদমতের জন্য আমায় উৎসর্গ করো, বিদায়ের সময় আমার জন্য যেন আরামের সময় হয়, বিদায়ের সময়কে আমার জন্য সহজ করে দাও, আর আমার বিদায়কে আমার জন্য আনন্দে ভরে দাও। তো মৃত্যুশয্যায় তিনি এই পংক্তি বলেছেন। সবসময় কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ হয়ে খোদার প্রশংসা করতেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু যখন তার ওয়াকফ গ্রহণ করেন তাকে নসিহত করেছিলেন, প্রত্যেক ওয়াকফে জিন্দেগির এই নসিহত স্মরণ রাখা উচিত। জামাতের কাজের ব্যাপারে সেইভাবে চিন্তাগ্রস্ত থেকে যেভাবে মা বাচ্চা সম্পর্কে চিন্তিত থাকেন, আর তিনি সারা জীবন এই নসিহতকে হৃদয়ে গেঁথে রেখেছিলেন এবং অনুসরণ করেছেন। ঘরে যেহেতু সম্পর্ক খুব ভালো ছিল, বিবি স্ত্রী সবসময় খেয়াল রাখতেন, কিন্তু যখন ধর্মের প্রশ্ন আসতো সফরে যেতে হতো, অনেক সময় এমন মুহূর্ত এসেছে স্ত্রী অসুস্থ ছিলেন বা বাচ্চার জন্মের সময় ছিল, চিন্তার ব্যাপার ছিল। সবাইকে বলতেন যে আমি আল্লাহর ধর্মের কাজের জন্য বের হচ্ছি, আল্লাহ স্বয়ং আমার কাজের দেখাশোনা করবেন। আল্লাহ তাআলা সত্যিই তার কাজের দেখাশোনা করতেন। ছোট ছোট কথা এগুলো, বাহ্যত ছোট কথা, কিন্তু পুরনো বা প্রবীণদের এইসব কথা আজকের প্রত্যেক ওয়াকফে জিন্দেগি এবং কর্মচারীকে দৃষ্টিগোচর রাখা চাই, বরং জামাতের প্রতিটি কর্মচারীকে তার সামনে রাখা উচিত, প্রতিটি ওহদাদারকে সামনে রাখা উচিত। তার এক ইন্সপেক্টর বলেন যে তিনি কিছু বই দেখছিলেন যা অফিসের পক্ষ থেকে মলাট বাঁধানো হয়েছে, সেগুলোর ভিতরে একটা দুরেসমিনও বের হয়। দুরেসমিন হাতে নিয়ে বলেন যে এটি তো আমার ব্যক্তিগত, এটি কেন মলাট বাঁধিয়েছেন, বলুন কত খরচ হয়েছে। হিসাব রক্ষক বলেন যে সব বইয়ের একত্রে মলাট বাঁধানো হয়েছে। তিনি বলেন যে না, মনে হয় 8-10 টাকা খরচ হয়েছে। যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টেন্টের বা হিসাব রক্ষকের হাতে সে পয়সা তুলে দেননি তিনি স্বস্তি পাননি। তার অফিসের আরেকজন কর্মী বলেন যে অত্যন্ত আকর্ষণীয় স্টাইলে আমাদেরকে নসিহত করতেন,
কোথাও আমরা কষ্ট না পাই নসিহত শুনে। অধিকাংশ সময় নসিহত করতেন এবং গুরুত্বপূর্ণ নসিহত সবাইকে স্মরণ রাখা উচিত যে গভীর আগ্রহের সাথে ধর্মের সেবা করা উচিত, আর বিনিময়ে পুরস্কারের প্রত্যাশী হওয়া উচিত নয়, পুরস্কার চাওয়া উচিত নয়। সবসময় স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা আপনাদেরকে খেদমতের সেবার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। অফিসে যে সমস্ত মেহমান আসতো, বড় শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দাঁড়িয়ে তাদের সাথে সাক্ষাৎ করতেন, আর বলতেন, প্রায়শ বলতেন যে কেন্দ্রে যে সমস্ত অতিথি আসে কিছু প্রত্যাশা নিয়ে আসে, তাদের ভালোভাবে সাক্ষাৎ করা উচিত, জিজ্ঞেস করা উচিত তাদের খাদ্য পানীয়ের ব্যাপারে। নিজের কাজ ছেড়ে দিয়ে তাদের সময় দিতেন, যত সময় লাগতো অফিস বন্ধ করে দিয়ে হলেও তাদের সময় দিতেন। কাজ না হলে বলতেন যে আপনি পরের সংবাদ পেয়ে যাবেন। কোনো অতিথি বা অফিসে যারা আসতো চাঁদার বিষয় ছিল, এখানেও সেক্রেটারি মালদার এই অভিজ্ঞতা হয়তো থেকে থাকবে। অনেক সময় মানুষ খেপে যায়, চাঁদার হিসাব যদি সঠিক না হয় বা চাঁদা যদি সঠিক রেকর্ড না হয়, মানুষ রেগে যায়। তার সাথে কেউ রাগ করলে তিনি নীরবে শুনতেন, পরে সে ব্যক্তি নিজেই লজ্জিত হয়ে সেখান থেকে বেরিয়ে যেত। জামাতের কর্মীদেরকে, সন্তান সন্ততিকে সদকা খায়রাতের নসিহত করতেন, বলতেন যে এর ফলে বলা সমস্যা দূর হয়, আর বলতেন যে খলিফা ওয়াক্তকে তোমরা পত্র লেখো। তিনি ইন্সপেক্টরদেরকে বলতেন যে বাইরে যখন ট্যুরে যাবে, সফরে যাবে, জামাতকে নিজের ভাষায় কিছু না বলে খলিফা ওয়াক্তের বাণী পৌঁছাও। আর একই সাথে যখন সফরে যেতেন বা কাউকে পাঠাতেন, কোনো নায়েবকে বা ইন্সপেক্টরদেরকে যখন পাঠাতেন, বলতেন যে আপনি কেন্দ্রের প্রতিনিধি, নিজের প্রতিটি কথা এবং কর্মের ব্যাপারে আপনি সাবধান থাকবেন। অনেক সময় অফিসে অতিরিক্ত সময় দিতে হলে তার সাথে যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে বলতেন যে আপনারা এই কথা মনে করবেন না যে অন্যরা তো ঘরে চলে গেছে যথাসময়, আমরা এখনো বসে বসে কাজ করছি। এই কথা ভাববেন, আপনারা এই কথা ভাবুন যে যারা চলে গেছে তারা সময় নষ্ট করছে, আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত খেদমতের তৌফিক দিয়েছেন। এটি হলো ধর্মের খেদমতকে আল্লাহ তাআলার কৃপা মনে করার একটা বাস্তব প্রমাণ। ধর্মের খেদমতের যে সুযোগ, এটিকে খোদার কৃপা ভাবতেন, এর একটা বাস্তব প্রমাণ হলো এটি। তার দপ্তরের এক কর্মচারী বলেন, মৃত্যু 4-5 দিন পূর্বে তাকে দেখার জন্য এই অধম যায়। আমাকে বলেন যে নাসের আহমদ নামের কোনো কর্মচারী এসেছিল আমাকে দেখার জন্য, আপনি কি জানেন? তিনি বলেন যে আমি তাকে বললাম যে তারিখে যদি 3-4 জন নাসের নামের কর্মচারী আছে। তিনি বলেন যে গতকাল আমার সাথে সাক্ষাতের জন্য কোনো নাসের আহমদ এসেছিল, আমাদের এখানকার এক বাচ্চা বলেছে আমি ঘুমাচ্ছি, তাই তিনি চলে গেলেন। আপনি একটু খবর নিকে আমার পক্ষ থেকে ক্ষমা চান আর বলুন যে বাচ্চা ভুল বলেছে। বাচ্চা হয়তো দেখেছে যে আমার চোখ বন্ধ ছিল, তাই ভেবেছে আমি ঘুমাচ্ছি, আসলে আমি ঘুমাচ্ছিলাম না। তো এত সূক্ষ্মতার সাথে প্রতিটি বিষয়ে তিনি দৃষ্টিতে রাখতেন, রীতিমতো সদকা দিতেন, খায়রাত করতেন। তো সংক্ষিপ্তভাবে আমি তার উল্লেখ করলাম, আমিও তার সাথে কাজ করেছি। হুজুর বলছেন তার অনেক গুণাবলী আছে যা এখানে লেখা হয়নি। অনেক গুণাবলীর অধিকারী এক মানুষ ছিলেন। অক্লান্ত পরিশ্রম এবং হাসি মুখে তিনি জামাতের কাজ করতেন। খেলাফতের সাথে সুগভীর সম্পর্ক ছিল, বিশ্বস্ততার সম্পর্ক। তো এই বুজুর্গ ছিলেন যিনি বিশ্বস্ততার সাথে নিজ কাজে নিমগ্ন ছিলেন, খলিফা ওয়াক্তের সাহায্যকারী হাত ছিলেন, আর একই সাথে খলিফায়ে ওয়াক্তের জন্য অনেক দোয়াও করতেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন।
इसके अलावा আর জামাতে সবসময় এমন मैंने जिक्र किया কর্মচারী कोई जनाजा जुम्मे के दिन আল্লাহ তাআলা সৃষ্টি করেন। जिनका मैं जिक्र करने लगा हूं, इनका भी जनाजा চৌধুরী সাহেবের জানাজা জুমার পর जनाजा गायब গায়েবানা জানাজা জুমার পর হবে। আর এখন যার কথা বলবো তারও গায়েবানা জানাজা ইনশাআল্লাহ জুমার পর পড়াবো। আমাদের একজন মুরব্বী মকবুল আহমদ জাফর সাহেব, যিনি নেজারত ইসলামের সাথে কাজ করছিলেন রাবুয়াতে, और आखिर অন্ত্রের ব্যাধি ছিল যা ভয়াবহ রূপ নিয়ে 25শে জুলাই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। करीब रहने वाले थे ये। उसके बाद इन्होंने কোট মোহাম্মদ ইয়ার চিনিউটের অধিবাসী ছিলেন। এরপর 1997 থেকে 2001 পর্যন্ত আরবি ভাষায় স্পেশালাইজ করেন। এরপর নেজারত ইসলামের সাথে কাজ করেছেন, জামিয়া আহমদিয়া আরবির শিক্ষক হিসাবে কাজ করেছেন। 2007 সনে সিরিয়া চলে যান, সেখানে আরবি ভাষায় ডিপ্লোমা করেন। वापस आए तो হোমিওপ্যাথিতেও কিছুটা দক্ষতা তার অর্জিত হয়েছে। ফিরে আসার পর ইসলাম ইরশাদ কেন্দ্রীয় ইসলাম ইরশাদে নিযুক্ত হন। इसी तरह অত্যন্ত জ্ঞান বান্ধব মানুষ ছিলেন। एक मुरब्बी की जो শুধু জ্ঞান বান্ধবী ছিলেন না, वक्त जिंदगी खुशियात में थी, বরং মুরব্বীর বিশেষত্ব বৈশিষ্ট্য এবং ওয়াকফে জিন্দগির বৈশিষ্ট্যে তিনি সমৃদ্ধ ছিলেন। गरीबों की मदद किया करते थे। হোমিওপ্যাথিতেও তিনি ডিপ্লোমা করেছেন, গরিবদের সাহায্য করতেন। उसको हम অসময়েও কেউ এসে গেলে अपने साथियों से कारकुनों से ঔষধ দিয়েছেন হাসি মুখে। लोग था। নিজের সাথী সঙ্গী সহকর্মীদের সাথে সবসময় ভালো ব্যবহার করতেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততি রয়েছে, আল্লাহ তাআলা सब्र और हौसला दे। दूसरा जनाजा है তাদেরকে ধৈর্য দিন। तीसरा महाराज सुल्ताना साहिबा अली हकीम बदरुद्दीन साहब তৃতীয় জানাজা মেরাজ সুলতানা সাহেবার হাকিম বদরুদ্দিন আমেল কাদিয়ানের দরবেশের স্ত্রী 86 বছর বয়সে 19 জুলাই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে দরবেশের যুগ কাটিয়েছেন। স্কুলে শিক্ষিকাও ছিলেন। অবসরের পর কাদিয়ানেই পড়াতে থাকেন। অত্যন্ত নেক হৃদয়ের অধিকারী, ধৈর্যশীলা এবং সৎ সাহসী নারী ছিলেন। লাজনাই মোল্লা কাদিয়ানের জেনারেল সেক্রেটারি ছিলেন। আরও অনেক কাজে তিনি নিযুক্ত এবং নিয়োজিত ছিলেন। গরিব মেয়েদেরকে নিজের ঘরে রেখে পড়ালেখা করাতেন। मरहुमा के दर्जात बुलंद फरमाए। इसी तरह एक আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। मोहम्मद अहमद खान साहब शहीद অনুরূপভাবে চতুর্থ জানাজা মরিয়ম সুলতানা সাহেবার ডক্টর মোহাম্মদ আহমদ খান শহীদের স্ত্রী, कल जिला कोहाट में शहीद हुए थे। তার স্বামী মোহাম্মদ আহমদ খান সাহেব वफात को ये मरीम কোহাটে শাহাদাত বরণ করেছেন। কোহাটের টালখে শাহাদাত বরণ করেছেন। ইনি মরিয়ম সুলতানা সাহেবা 18 জুলাই 2012-তে ইন্তেকাল করেন। दावत इलाहा का बड़ा शौक था। বড় পরিশ্রমী এক খাতুন ছিলেন। তবলিগের গভীর আগ্রহ ছিল, ত্যাগ এবং কুরবানি অভ্যস্ত, দৃঢ় সংকল্প এবং প্রত্যয়ী ছিলেন। সংকল্পের অধিকারিণী প্রত্যয়ী নারী ছিলেন। मजबूत इरादे का তার लेकिन खामन डॉक्टर मोहम्मद अहमद खान साहब को দৃঢ় সংকল্পের কথা এভাবে জানা যায়। তার স্বামী ডক্টর মোহাম্মদ আহমদ খান সাহেবকে কোহাটে শহীদ করা হয় 1957 সনে খলিফা সানির যুগে। अनायतुल्लाह अफगानी था और इनके खानदान में अहमदियत মরিয়ম সুলতানা সাহেবার পিতার নাম এনায়েতুল্লাহ আফগানি। তার পরিবারে আহমদিয়ত তার পিতা এনায়েতুল্লাহ আফগানি সাহেবের বয়াতের মাধ্যমে আসে, যিনি খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেছিলেন। से था और आप साहब এনায়েতুল্লাহ আফগানি সাহেবের সম্পর্ক আফগানিস্তানের খোস্ত অঞ্চলের সাথে তিনি হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদের মুরিদদের অন্তর্ভুক্ত ছিলেন। এরপর তার পরিবার, তার বংশ হযরত মসিহ মওদের ইন্তেকালের পর আফগানিস্তান থেকে কাদিয়ান স্থানান্তরিত হয় আর এখানেই খলিফা আউয়ালের হাতে বয়াত করে। মরিয়ম সুলতানা সাহেবা জন্মসূত্রে আহমদি ছিলেন। 1949 में इनकी शादी हुई थी डॉक्टर मोहम्मद अहमद खान साहब से। 1949 সনে ডক্টর মোহাম্মদ আহমদ খান সাহেবের সাথে তার বিয়ে হয়।
যিনি খান মীর খান সাহেবের পুত্র, যিনি খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর দেহরক্ষী ছিলেন। एक मानिद मौलवी ने एक दफा এরপর তারা কোহাট স্থানান্তরিত হন। সেখানে এক बुलाया, বিরোধী মৌলবি তার কাছে আসে, বলে যে এক ব্যক্তি অসুস্থ, আপনি একটু তাকে দেখতে আসুন। সেখানে তাকে নিয়ে যায় এবং গুলি করে তাকে শহীদ করে। যখন তার লাশ আসে, अहमदियों का छोटे সেখানে অন্য কোনো আহমদি कामदिन के मुसीबी ছিল না। আহমদীদের একমাত্র ঘর ছিল, ছোট ছোট ছেলে। তার স্বামী মুসি ছিলেন, ওসিয়ত করেছিলেন। क्या करें, লাশ ঘরে পড়েছিল, ছোট ছোট বাচ্চারা কাঁদছে, কি করবেন? मशवरा देने वाला कोई नहीं, कम्युनिकेशन का निज़ाम कोई नहीं था, সেখানে পরামর্শদাতাও কেউ ছিল না, और ये भी था इनको যোগাযোগ ব্যবস্থা তেমন ছিল না এবং ফোনেরও কোনো ব্যবস্থা ছিল না। আর এই চিন্তাও ছিল যে স্বামী মৌসি তাকে রাবুয়া নিয়ে যেতে হবে। ইনি দৃঢ় মনোবলের পরিচয় দেন, ট্রাক ভাড়া করেন সেইভাবে, আর नखला जब ট্রাকে লাশ রাখেন এবং বাচ্চাদেরকে বসান। वहाँ उनका जनाजा पड़ा गया, फिर रवा लेकर आए। খলিফা সানি নখলাতে ছিলেন, সেখানে যান প্রথমে, সেখানে তার জানাজা পড়া হয়, এরপর রাবুয়া নিয়ে আসা হয়। আর বড় কষ্ট করে বাচ্চাদের সুশিক্ষিত করেন, সঠিক পড়ালেখা শেখানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলার ফজলে তিনি সফল হয়েছেন। তার যে বাসনা ছিল যে বাচ্চারা পণ্যের উপর প্রতিষ্ঠিত হোক, আর এই কারণে সে পরিবেশ থেকে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসেন। আল্লাহ বংশ পরম্পরায় তার বংশে আহমদীয়তের সেবক এবং খাদেম সৃষ্টি করুন। প্রকৃত বিশ্বস্ততার সাথে আহমদীয়তের সাথে তারা সংশ্লিষ্ট হোক। আল্লাহ তাআলা মরহমের পদমর্যাদা উন্নীত করুন। এখন জুমার পর সকল প্রয়াত ব্যক্তির নামাজের জানাজা গায়েব ইনশাআল্লাহ আমি পড়াবো, গায়েবানা জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.